Subscribe now. দাদা এদিকটা দেখেছে ভালো করে নজর দিয়ে জায়গা আছে সবগুলো দেখুন একটু ভালো করে জায়গা আছে দেখুন আমি তো বুঝতে পারছি না সব জায়গা আছে সব জায়গা আছে শুধু তো কীর্তি গেলে দেখছে তো কীর্তি গেলে কথা হলে দেখবে ছিড়াগুলো কথা নাচবার জন্য এক পা গায়ে আছে শুধু একবার কমিটি দাদারা বলে দাও সবাই মিলে ঝাড়িয়ে যেগুলো দেখে নাও এখনই দেখাই দিবে নাকি দাদা কিন্তু ইয়াদের গুলোকে একটু দেখে নাও চুপ সীমারে বসে আছে সব শীতে মে হাই গেছে যেমন আর যদি তো বিশ্বাস না এরা চুপচাপ করে বসে আছে তুই ভাবছি এরা কিছু জানে না একদম নাই যদি নাই বিশ্বাস দেখো হাতের তালে দিয়া করো দেখি কতগুলো জায়গা আছে না আছে একটু লাইটটা বন্ধ করো না হয়ে আছে লাইটটা ঝুনুপুরি গেলে চলতে দাও দেখা জমা মাসের জায়গা আছে না ঘুমাই গেছে একবার জোরদার করে হাত তাকে দিকে দেখাই দাও দেখি এক তো 1.5 ফুট আছে বিটি ছেলের চক্করে পড়ে ফালতু জীবনটা গুছিয়ে নিছি আমি 1.5 ফুট হ্যাঁ তো তুমি 1.5 ফুট বলি হ্যাঁ গো তোমরা এত বেমান কেনে হ্যাঁ আমি প্রথম লাইসে নিয়ে বলছি হাতের তালি দাও তখন কি তোমাদের হাত গলা সিমেন্ট দিয়ে ঢালাই করা ছিল বাবা খনিকা কর্মকার বলতে বলতে যেমন গোবর থাকছে সেরকম হাতের তালি আমি ভাবলি কি যেন ঘুমাইছে কিন্তু তোমরা যতই হাতের তালি দাও এই গ্লাস সঙ্গে লই নাকি দাদা এই গ্লাস সঙ্গে লই কারণ কি বলে না যে মরদ বটে পাকা তালের মরদের দম চিরকাল দেখবি বাবা দেখাবো কি হ্যাঁ হ্যাঁ দেখা বলতে হবে না দাদা এই যতগুলো বেটা ছেলে আছে হয়ে যাবে দেখি বুঝলি পালা তো তোর পাবি না কিসের জন্য পালাবো একদম পালাতে হবে আমাদের মামা ছেলে তোদের বেটা ছেলে গিলে মানে তোদের বেটা ছেলে গিলে এত বে হয়ে না আমাদের মামা ছেলে তো তোদের বেটা ছেলে গিলে মাত্র বে হয়ে না দাদা হাসির কথা বললো না বলো না বলছে মা মাসি গেলে তো বে হয়ে গেল দেখবে মা মাসি গেলে যদি 5টা মুরগি পুষে না ঘরে মুরগি তো পুষে না ইয়ারা 5টা মুরগি বাচ্চার মধ্যে যদি ছোট করে একটা মুরগি বাচ্চা হারাই গেছে দাদা হে ও এমন দুয়ারটা এসে নিয়ে আঁচলটা গুঁজে নিয়ে ঝগড়া লাগবে না তোকে দেখে নি বলো কে আমার মুরগিটা খালিলো তোর হজম হবে কি নাইলো এরকম করে করে ঝগড়া লাগবে কার বলবে হয়ে যাবে বলো না বাবা আরে তা আমি বলি তোদের যদি অতই মদ খাওয়ার চাকনা পুরান যেত মা মাসে গিলার কাছে মারবি তোকে এমনিতেই ফিরে দিবে বুঝলিস মদের চাকনা মুরগি বাচ্চা দিয়ে মদের চাকনা খাবো আমরা টাকা কামাই নিজের টাকায় খাই তোর বাপের টাকায় খাই নাই আমরা খাসির মাংস ভাজা দিয়ে মদ খেতে পারি সে ওখানে আমাদের আছে তুই একাই না আরো আওয়াজটা শুনে কি বুঝতে পারলি যে আমি না সবার আছে নাকি দাদা পারবি না মানে এর সঙ্গে তোমরা গাড়ি খেতে খুঁজছো নাকি তাহলে তোরা সবাইকে বলছি তোদের যদি খাসির মাংস কিনে খাওয়ার মুরাদ থাকতে তাহলে লেডিসের বাপ গিলার কাছে কি তোরা ভিখারির মতন 5 টাকা মাগতে যাতিস তোমাদের বেড়া ফুর্তি লাগলো 5 টাকাটার কথা পড়া শুনি ক টাকা পণ দিয়েছিল গো ক টাকা পণ দিয়েছিল আমি বলি 1 টাকা হলেও লিস না এ দাদা বলতে নাই জানো ইয়ার বাপে ক টাকা পণ দিয়েছিল হে 25,000 টাকা 25,000 টাকায় বিয়ে করে আমি তো বলেছি লিবই নাই আর সেই 25,000 টাকাটা কোথায় দিয়েছিল বলো না ওই ইয়ার কন্যাশ্রী টাকাটা ঘরের 1 টাকাও দেয় নাই আমি বাবাকে বলে দিলি আমার বাবাকে যে টাকার আমার দরকার নাই কিন্তু বাবাই বললো এরে নিয়ে এলে তোর বন্ধুগুলোর মদের খরচা কত বেরাবে তখন বললি দে তাইলে নাকি যাই নিয়ে ডান্সটা তো করতে হবে বরযাত্রী তো যায় বুঝলি ওই জন্য 25,000 টাকাটা নিয়েছিলি না আর ওই জন্য তোরা বলো যে কারণ সবাই জানি দাদা আমরা এটা 2024 সাল বটে আর এই 2024 সালে এখন এনএজ ম্যারেজের থেকে বেশি লাভ ম্যারেজ হচ্ছে আর যেসব বন্ধুগুলো আমার ভালোবাসা করে বিয়ে করছে শুধুমাত্র বান্ধবীটাকে ফান্ড করে একটাই কথা বলে যে তোর বাপের কাছে 1 টাকাও লিব নাই তুই ঘরে যদি নাইটি পরে আসিস তোর নাইটিতে পরে আমার ঘরকে চলে আয় নাকি 1 টাকাও লিবার দরকার নেই আমাদের বুঝলি অত বাঙালিতে আসিস না কারণ সবাই জানে जो पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे वो पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे तो सोचने कैसी नहीं थे তাদের পেছনে আমরা থাকি একদম 100 বলে বিয়া করা কইতে যাই না আমরা কইতে যাই এই তো মানলি দাদা বিয়া আমরা কইতে যাই আমি বলি কি জন্য কইতে যাই তারা বেটা ছেলে বিয়া করে নিবি তো ঝামেলা করতে হবে না তোরা ওইটা কোনোদিন হই নাকি বেটা ছেলে দাদা বিয়া হে ওই ছেলেকে তোদের পছন্দ নাই তোদের দরকার নাই তোর বেটা ছেলে বিয়া করে নিবিস হ্যাঁ তো ঠিক আছে এ দাদা হে আমরা বেটা ছেলে বিয়া করে নিব ঠিক আছে বেটা ছেলে বিয়া করে নিব কিন্তু আমরা যদি বেটা ছেলে বিয়া করি তাহলে তোমাকে চুড়ি কানের লিপস্টিকের টাকাটা কে দিবে তোমার মৌসি সে ছেলেদেরকে পকেট থেকে চাইতে হবে নাকি দাদা বুঝলি তোর মৌসি নাই দিবে দুটো চুড়ি কানের জন্য আমার বাপে আগেই তোকে দিয়ে রাখে
আর তোদেরকে বিয়া করতে যাওয়ার গল্পটা করছিস তো তো শুনেলে তোকে কেন বিয়া করে নিয়ে আসি ওই দোকানে দেখবে যদি দাদা কারো কোনো জিনিস খাবার দরকার থাকে না ওই দোকানটাকে তোমাকে যাই নিয়ে আসতে হবে সেরকম তোকে বিয়া করে নিয়ে আসিছিলি যে ঘর আইনে নিয়ে তোকে আমার জামা কাপড় গুলা কাঁচা করাবো আর বাসনে গেলা মাজা করাবো সেই কাপড় কাচাবার জন্য বিয়া করেছিলি বুঝলি তোদের কাপড় কাচার জন্য নাই তোরা নাকি গাধার মতো খাটাই আর তোদের আজনটা খাবার জন্য আমরা তোদের ঘর আসি নাকি বেশি বেশি করবি তো আমরা এমনি এমনি তোদের ঘর আসি না তার জন্য তোরা ঢাক ঢোলা 10 গাড়ি বর যাত্রী নিয়ে আমাদেরকে নিতে যাইস তো তোদের আমরা আসি আমরা এমনি আসি চাপ নিও না কথা আমি আছি তোদের মতন বিটি ছিলাগুলোর মতন অত স্বার্থ করলে আমাদের ছিলাগুলা যে একাই একাই চলে যাবে বলে ইয়ারা যদি ফুচকা ঠেলে ফুচকা খাই না দাদা হে 5টা বিটি ছিল যদি 100 টাকা বিল করে তাহলে গেল তুই 20 টাকা দে তুই 20 টাকা দে তুই 20 টাকা দে কিন্তু আমরা 5000 টাকার মধ্যে একাই একজনই খাওয়াতে পারি বন্ধুগুলোকে তাই তো সেই দমটা আমাদের আছে কারণ কথাই আছে যে ওই জিও সিমের টাওয়ার আর এই বেটা ছিলার পাওয়ার কোনোদিন কম হবে না বুঝলি তোদের পাওয়ার আমার ভালো করে জানা আছে কি জানা আছে এই লেডিসের জন্য তোরা এত কল আছে না তোরা এত কলকলিটা হইতো না ইয়াদের জন্য কল আছে হে ইয়াদের জন্য কল করে আমরা নাই নাই বন্ধুগুলোর জন্য কল করে আজকে আইসোছি নাই কিনে কোন লেডিস কে ফোন করে আসি নাই বন্ধুগুলোকে সঙ্গে ফোন করে নিয়ে আসি একটা 750 নিয়েছি দুবে কবিতা চা সঙ্গে বুঝলি কথা দিয়ে আলে বল নাই বুঝলি আর তো যদি অতই বাঙালিয়ার ইচ্ছা আছে তো আজকে এই চিরুগড়ের মঞ্চে মরদটা যেটা করে দেখান দিতে পারবে তুই যদি করে দেখান দিতে পারি তো জুতাটা আমি গালটো নিয়ে নেব চ্যালেঞ্জ হবে মানে এত গাল খাইও তো শান্তি একদম আমরা আরো গাল খাবো ভুলিয়া জানো কি দাদা আমি যেটা করে দেখাই দিতে পারবো পারবে কি বিড়ি ছিলাটাই তুই যদি বেটা ছেলের দিক থেকে একটা প্রমাণ দেখাতে পারি আমি লেডিসের দিক থেকে যদি 10টাও না প্রমাণ দেখাতে পারি তো গানেই ছেড়ে দিব তোর জন্য হইলো তো একদম একটা সাইকেল গুলগুলি না হারানো হে দেখি একবার জায়গা গুলগুলি নাও তো না তাহলে তুই আজকে চিরুগড়ের মঞ্চটা ছিলাদের মতন একটা ডিগবাজি দিয়ে দেখাই ডিগবাজি দিয়ে দেখালে ডিগবাজি দেখি ডিগবাজি দিব তার আগে তোকে আমি সিধাছে বলে তুই পুরুলিয়ায় জন্মেছিস না লন্ডনে জন্মেছিস পুরুলিয়ার একদম খাঁটি ছিলাবটি মানভূমি আছে বটি হে ডরাই না কাউকে ডরাই না তো পুরুলিয়ায় যদি জন্মেছিস তো লেডিস সোনাচ তুই দেখিস না পুরুলিয়ায় জন্মি বড় ছনাস দেখব না পুরুলিয়ার গর্ব লেডিস সোনাচ দেখবি যে কার্তিক ঢোকে তোর মত এরকম ফালতু ডিগবাজি বহুত দিয়ে দেখাই দে বুঝলিস ও লেডিস সোনাচে যখন কার্তিক ঢুকে মানে তুইও কি তাহলে পুরুষের সোনাচ দেখি নাই আর যদি লেডিস সোনাচে কার্তিকটা ডিগবাজিটা দিয়েছিল না তো কার্তিকটা কে ছিল দাদা ইয়ার মসের বিটি ছিল সে কার্তিকটা বেটা ছেলেটাই ছিল নাকি বুঝলি তো ঠিক আছে তো আমি হারি মারি লিখি লেডিস কত কি আছে গুণ মোটামুটি আজ লেডিস মোটামুটি 1.5-2,000 এর বেশি আছে গোটা মনে আছে মোটামুটি 2000 আছে গোটা বান্দোয়ানটা আছে মনে আছে কি তো 2000 লেডিসের মধ্যে দেখ 1,500 লেডিস তো জিন্স প্যান্টটা পরে আছে তাদের এতগুলা বেটা ছেলেদের মধ্যে একটা শাড়ি পরা দেখা আমি গানেই ছাড়ি দিব আমরা কিসের জন্য শাড়ি পরতে যাব নাকি দাদা আমরা কিসের জন্য শাড়ি পরতে যাব তাহলে তুইও মনে হচ্ছে পুরুষের ছোনাচ দেখিস না ইও তাহলে পুরুষের ছোনাচ দেখে না মানে পুরুষের ছোনাচ যখন দাদা সখী গেলা ঢুকে এরকম থমক থমক করে সে সখী গেলা বেটা ছিল বিটি ছিল আর কি থাকে বেটা ছিল থাকে না তুই একে বুঝাই না যে আমরা শাড়ি পরে সখীও নাচতে পারি ওই কথাটা আমাদের আছে আমাদের সঙ্গে বাঙালিতে আসি না বিটি ছিল পারিবে না দাদা হে কিন্তু কি বলো না ইয়ার স্বভাবটা কি বলো না যে হাতে পারিব না তো দাঁতে ছুঁয়ে দিব তাও ছাড়িবে নাই তো যাই হোক একটা গান ধর যেমন দাদারা টুকু নাচতে পারে তাই তো চলো নিয়ে এসে পরবর্তী গান ভূমিকা কর্মকারের করছে সঙ্গে সঙ্গে মঞ্চে গিয়ে মহিদি